ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্নাস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1-এর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ক নাম্বার আছে 2:3 = 8 অনুপাত খালি ঘর। খ নাম্বার আছে 5:6 = খালি ঘর অনুপাত 36 মানে 36। গ নাম্বার আছে 7 অনুপাত খালি ঘর সমান সমান 42:54। তারপরে হলো ফাঁকা ঘর, তারপর হচ্ছে অনুপাত 9 63:7। এই অঙ্কগুলো করার জন্য আমাদের কোন কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে তার একটা বেসিক আলোচনা আমি প্রথমে নিয়েছি। বেসিকের মধ্যে আছে অনুপাত দ্বয়কে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। এই অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে প্রথমে প্রকাশ করব, তারপর সমীকরণের সমাধান বের করে খালি ঘর পূরণ করব। যেমন ধরো যদি থাকে 2:3, এটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি। হ্যাঁ, উত্তর রাশি। আচ্ছা, তাহলে এখন এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশি যখন আমরা অনুপাতে ভাঙবো তখন উপরে 2 যাবে, নিচে 3 আসবে। পূর্ব রাশি উপরে থাকে, এটা হচ্ছে পূর্ব, আর উত্তর রাশি নিচে থাকে। এইভাবে হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। এবার আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। তারপর সমীকরণ তৈরি করে সমাধান বের করব। সমীকরণ তৈরি করতে হলে দুইটা পক্ষ হয়, বাম পক্ষ একটা ডান পক্ষ একটা। দেখো আমরা কিভাবে করতে পারি। ক নাম্বার 2:3 = 8 অনুপাত ফাঁকা ঘর, 8 অনুপাত ফাঁকা ঘর। তাহলে আমরা এটা হচ্ছে আমরা লিখবো কি, দেওয়া আছে প্রথমে, দেওয়া আছে 2:3 = 8 অনুপাত ফাঁকা ঘর, দেওয়া আছে কি প্রশ্নে। এখন দেখো, একটু আগে আমি বললাম এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি। যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করব পূর্ব রাশি উপরে যাবে আর উত্তর রাশি নিচে আসবে। পূর্ব রাশি উপরে দিব আর উত্তর রাশিটাকে আমরা নিচে দিব। এটা সবসময় মনে রাখবা যে ভগ্নাংশ থেকে অনুপাত থেকে যখন ভগ্নাংশে যাবে তখন পূর্ব রাশি উপরে উত্তর রাশি নিচে। আবার যখন কোনো এইভাবে যদি থাকে এটাকে বলা হয় ভগ্নাংশ। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশ একটা করে অনুপাত, 2:3, এটাও যা এটাও তাই। এইভাবে আমরা ভগ্নাংশ তৈরি করে নিব। তাহলে এখন দেখো আমরা কি করলাম, অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে লিখতে হবে, লিখছি অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে লিখলাম। এখন আমাদের কি করতে হবে, সমীকরণের সমাধান বের করে খালি ঘরের মান বের করতে হবে। এখন এটা সমাধান করতে হইলে সবসময় মনে রাখবা যখন একটা সমীকরণ তৈরি হবে, যদি কোনো কিছুর মান নির্ণয় করতে বলে, যার মান বের করতে বলবে তাকে রাখবো আমরা বাম পাশে আর বাকিগুলো সব ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখানে এখন আমরা আরো একটা নিয়ম জানি। দেখো এইভাবে এটার সাথে এটার একটা গুণ আর এটার সাথে এটার গুণ, এটাকে বলা হয় আর গুণন কিংবা বজ্র গুণন। এটাকে বলা হয় আর গুণন কিংবা বজ্র গুণন। তাহলে আমরা এই প্রক্রিয়ায় গুণ করি। তাহলে 2 গুণ ফাঁকা ঘর 3 গুণ 8, এটাকে লিখবা। আর আমরা লিখবো কি, আর গুণন করে, আর গুণন করে আমরা কি লিখবো, আর গুণন করে। তাহলে আমরা লিখলাম, তাহলে আর গুণন করে। আচ্ছা, এখন দেখো এরপরে আমরা কি করব, যে এই 2 গুণ আছে ও পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 3 গুণ 8 ভাগ 2, তাহলে বা ফাঁকা ঘর 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এখন কি হবে, আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। এখন লিখবো সুতরাং 2:3 = 8 অনুপাত ফাঁকা ঘর 12। এই হলো উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো দেখো এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছি এটা হচ্ছে আর গুণনের একটা প্রক্রিয়া। হ্যাঁ, আর গুণন করে, অর্থাৎ এই রাশির সাথে এই রাশির গুণ, এই রাশির সাথে মানে আড়াআড়ি গুণ। আর গুণন মানে কি, আড়াআড়ি গুণ। তাহলে গুণ করে আমরা ফাঁকা ঘরের মান বের করেছি 12। তাই সুতরাং 2:3 = 8 অনুপাত 12। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব আমাদের অঙ্কের খ নাম্বার অঙ্ক। দেখো খ নাম্বার অঙ্কটা একইভাবে, আশা করি তোমরা যদি একটা অঙ্ক বুঝতে পারো বাকিগুলো সবই পারবা। হ্যাঁ,
খ নাম্বার দেওয়া আছে, লেখো 5:6 সমান সমান ফাঁকা ঘর অনুপাত 36। তাহলে বা 5/6 পূর্ব রাশি বাই উত্তর রাশি, পূর্ব রাশি বাই উত্তর রাশি। এখন সেই আমরা কি করব, আর গুণন করব। যেহেতু ফাঁকা ঘরের মান বের করব, তাহলে এইটার সাথে গুণটা আগে লিখবো। 6 গুণ ফাঁকা ঘর 5 গুণ 36, এখানে লিখবা আর গুণন করে, আর গুণন করে। তাহলে এখন ফাঁকা ঘরের মান বের করবা, 5 গুণ 36 ভাগ 6, তাহলে 6 36, কারণ গুণ থাকলে পাশে গেলে ভাগ হয়। সুতরাং ফাঁকা ঘর 5 কত 30। তাহলে এখন সুতরাং দিয়ে লেখো 5:6 ফাঁকা ঘর যে 30:36, 30:36। এই হলো অঙ্ক। দেখো এর চেয়ে মানে মজার অঙ্ক আর কি আছে? তুমি যদি একটা অঙ্ক বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি অঙ্কগুলো খুব ভালো করে বাকিগুলো করতে পারবা। আর এই যে নিয়মটা এখন আমরা শিখলাম, কি শিখলাম? এখানে বলেছি আমি একটা সমীকরণ, এভাবে সমীকরণগুলো গঠিত হয়। আমরা যখন তোমাদের বইয়ের বীজগণিতের 6 অধ্যায়ে চলে যাব, তখন সমীকরণ গঠন করতে হবে। তো তারই একটা ধারা এখানে দিয়ে দিয়েছে। তো এবার আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা যাব গ নাম্বার অঙ্কে। দেওয়া আছে 7 ফাঁকা ঘর 42:54। তাহলে আমরা কি লিখবো? 7 উপরে, ফাঁকা ঘর নিচে দিব, 42/54। এখন আমরা আর গুণন করব, ফাঁকা ঘর ইন্টু 42, 54 ইন্টু 7, এখানে লিখবো আর গুণন করে, আর গুণন করে লিখলাম। এখন যেহেতু ফাঁকা করে মান বের করবো, এটাকে বাম পাশে রাখবো। তাহলে 54 গুণ 7 আর হচ্ছে 42। এখন দেখো কাটাকাটি করো, 6 7 42, 6 9 54। সুতরাং ফাঁকা ঘর সমান সমান 9। সুতরাং দিয়ে লেখো 7 ফাঁকা ঘর 9 54, 42:54। তো দেখো আসলে এই অঙ্কগুলো তো মানে তোমরা যদি জটিল মনে করো, এটা তো জটিলতার কোনো জায়গা নেই। শুধুমাত্র একটা সমীকরণ গঠন করার নিয়ম শিখলে পরে বাকিগুলো তুমি নিজেই পারবা। সবসময় মনে রাখবা, কোন সমীকরণ থেকে যার মান বের করতে হবে তাকে বাম পাশে রাখতে হবে, বাকিগুলো সব ডান পাশে নিয়ে যাবা। আর গুণ রাশি থাকলে ভাগ হয়, বাম পাশ থেকে গুণের রাশিটা যদি ডান পাশে যায় তখন এটা ভাগ হয়ে যায়। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের গ নাম্বার অঙ্ক। এখন আমরা যাব ঘ নাম্বার অঙ্কে, অর্থাৎ আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা ঘ নাম্বার। ফাঁকা ঘর অনুপাত 9, 63:81। বা ফাঁকা ঘর পূর্ব রাশি বাই উত্তর রাশি 63:81। বা ফাঁকা ঘর ইন্টু 81, 63:81 আর গুণন করে। তাহলে ফাঁকা ঘর 63 গুণ 9/81। সুতরাং ফাঁকা ঘর সমান সমান কি হবে? 9 নং 81, 7 নং 63। নামটা তো অবশ্যই জানতে হবে, এটা হচ্ছে 7। সুতরাং ফাঁকা ঘর অনুপাত, ফাঁকা ঘরে 7:9, 63:81। এই হলো আমাদের উত্তর। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো করে। দেখো পূর্ব রাশি বাই উত্তর রাশি, পূর্ব রাশি বাই উত্তর রাশি, আর গুণন
তারপরে কাটাকাটি করবা। এখন যদি কাটাকাটি কেউ না বুঝো তাহলে সে অবশ্যই নামটা মুখস্থ করবা, কারণ কাটাকাটি বোঝানোর কিছু থাকে না। এটা তুমি তোমার মাথা দিয়ে করতে হবে এবং তোমার নামতাটা মনে রাখতে হবে, নামতা ছাড়া তুমি এই অঙ্কগুলো পারবা না। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবা। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।